ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার রাইডার ওভি। তো আজ বহুদিন পর আমরা লং ভিডিও বানানোর জন্য বেরোচ্ছি। গরমের সময় সামার ভ্যাকেশন চলছে, তো আমরা সেই জন্য একটা জায়গা চুজ করেছি, দোলাডাঙ্গা ব্যাকপ্যাকার্স ক্যাম্প। জায়গাটা খুব সুন্দর জায়গা, জানি না হয়তো সকালের দিকে ওখানে টেম্পারেচারটা একটু বেশি থাকতে পারে, তাও চেষ্টা করছি যে ওখানে গিয়ে সমস্ত কিছু দেখানোর, সমস্ত কিছু এক্সপ্লোর করার চেষ্টা করব। আমার সহপাঠী পার্থদা আমার সাথে আসছে, তো এক্ষুনি আমরা বেরিয়ে গিয়ে তার সাথে মিট করবো, দেন আমরা দুজনে বেরিয়ে পড়বো। আর সম্ভবত এখন বাজে হচ্ছে 3টে, তো রাতের বেলা হয়তো বেশি ভিডিও আমি দেখাতে পারবো না। দেন যখন সূর্যের আলো আসবে সকাল 6টা 6:30 থেকে, যখন একটু লাইটটা আসবে, তো আমি চেষ্টা করবো পুরোটা ভিডিও দেখানো। আপাতত আমরা যাবো এখান থেকে বিষ্ণুপুরের রাস্তায়। তো আমার আগের চ্যানেলে বিষ্ণুপুর অলরেডি দেখানো ছিল, তো চেষ্টা করবো কি বিষ্ণুপুরের পর থেকেই পুরো ভিডিওটা আপনাদেরকে দেখানো। আর আপনারা দেখুন, লাইক কমেন্ট শেয়ার। সো ফাইনালি বেরিয়ে পড়েছি, গেট খুলতে হবে আমাকে। গাড়ি আমার এখানে রেডি আছে, আমার গ্রিন বিস্ট পাত্র দ্বারা ওয়েট করছে আমার জন্য। চলো, যে শ্রীরাম, রামের নাম নিয়ে সকাল সকাল বেরোই। আর বাকিটা এমন একটা অ্যাঙ্গেলে তুলসী ঠাকুরটা বসিয়ে দিয়েছে কি পায়ে লাগে বেরোনোর সময়। গেটটা বন্ধ করে দিতে হবে, গাড়িতে তেলও ভরতে হবে, এটিএম থেকে টাকাও তুলতে হবে। চলো, ফাইনালি বেরিয়ে পড়লাম। ওকে, এই আমার মানিকতলা। সকালের দিকে বেশ ভালোই ঠান্ডা লাগে, ওয়েদারটা খুবই সুন্দর সকালের দিকে। পার্থরা আমার জন্য ওয়েট করছে, তার সাথে দেখা করে জাস্ট টাকাটা, এই যে দাঁড়িয়ে আছে পার্থরা। 2 মিনিট দাঁড়া, আমি শুধু এটিএম থেকে টাকাটা তুলে নিয়ে আসছি। হ্যাঁ, এই তো সামনেই আসছি আমি। সো 3টের সময় তো অন্ধকারে কিছুই বোঝা যাবে না। আপাতত টাকা দিয়ে এর মতো বিষ্ণুপুর আমরা চলে যাবো, দেন বিষ্ণুপুরে চলে যাওয়ার আশা করছি সূর্য আলো বেরিয়ে আসবে, তখন আমার ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব। এটিএম থেকে টাকা তোলা হয়ে গেছে, যাই পার্থদার সাথে মিট করি, দেন আমরা একসাথে বেরিয়ে পড়বো। পাথরও দাঁড়িয়ে আছে, পাথরের ছেলে। চলো
এটিএম এ গেলি? হ্যাঁ না না, ওটা তো ট্যাক্সের কাটে না, আচ্ছা ওর জন্য টাকা কাটে বলে ওর জন্য তো দেখে না। চলো বেরিয়ে পড়ি। ভালো আছিস? হ্যাঁ 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 ঠিক আছে। জিপিএস জিপিএস দোলাডাঙ্গা মেরে রাখো। এখন মা তখন আগে যাইতাম খালি যাইতাম তো বুঝি পর্যন্ত যাই আমি না চণ্ডীতলা তো সিধে চলে যাচ্ছে, ঠিক আছে এখন মেরেই রাখো, কোনো ব্যাপার না, আর চেঞ্জ করার দরকার পড়বে না। হুম দাদা মেয়ে নাও দাদা, চণ্ডীতলা এই ব্রেক একবার দোলাডাঙ্গা করেই রাখো। বিষ্ণুপুর, হ্যাঁ বিষ্ণুপুর পর্যন্ত তো যাই। সো গাইস আমরা বেরিয়ে পড়ছি, চলো। তো এখন চেষ্টা করবো যতটা তাড়াতাড়ি পেয়ে যায়, সূর্য আসার পরে গরমে বাইক চালানো মুখের কথা না, তো চেষ্টা করবো কি অন্ধকারের মধ্যে বিষ্ণুপুরটা টেনে দেওয়া। নেক্সট ব্লগে বিষ্ণুর পর থেকে করা হবে। সো গাইস যেতে যেতে রাস্তায় সাডেন একটা ভিউ দেখতে পেলাম, রাত্রেবেলা চাঁদের ভিউ, জাস্ট অসম লাগছে দেখো খালি। এখন বাজে ভোর 4টে, 4:11 হয়ে গেছে, আমরা ভোরবেলা একটা ভিউ পেয়েছি এত সুন্দর, জাস্ট চারটা। সো গাইস ফাইনালি আমরা চলে এসেছি বনলতা রিসোর্টে, আর এরপর আমরা ব্রেকফাস্ট করলাম, করে এবার আমরা বেরোচ্ছি বিষ্ণুপুরের জঙ্গলটার সামনে দিয়ে আমরা যাবো। এই সেই বিষ্ণুপুর জঙ্গল, এই সেই বিষ্ণুপুর জঙ্গল। আর আমরা যেখানে আছে দোলাডাঙ্গা ব্যাকপ্যাকার্স ক্যাম্পে, এখানে দুটো রাস্তা হয়ে গেছে, তাদের নৌকা করে যেতে হয়, তো আমরা চেষ্টা করবো নৌকা রাস্তাটা যাতে অ্যাভয়েড করে। মানবাজার যে রাস্তা ঘুরে যাচ্ছে ভেতর দিয়ে, তো ফাইনালি ওই রাস্তায় আমরা নিয়ে দোলাডাঙ্গা ব্যাকপ্যাকার্স ক্যাম্পে দিয়ে যাবো। বিষ্ণুপুর সেই জঙ্গল আমার আগে যখন আমি দেখেছিলাম এভাবে দেখাচ্ছে, যখনই আছে তখনই এই জায়গাটা এত সুন্দর লাগে। ফোকাস করে ভালো লাগাচ্ছে। না না পিছনে দেখে ভিডিও যাবে। চলো নেক্সট আমরা বনলতা দোলাডাঙ্গা ক্যাম্পে গিয়ে ভিডিও করবো। নেক্সট ভিডিওটা আমরা বনলতা নয় দোলাডাঙ্গা ব্যাকপ্যাকার্স ক্যাম্পে করা হবে। সো ফাইনালি গিয়ে আমরা যে রাস্তায় এসেছিলাম, এখানে জিপিএসে কিছু জায়গায় ভুল দেখাচ্ছি, আপনারা একটা রাস্তা এখানে ওভার ব্রিজ উপরে চলে যাচ্ছে, এটা সম্পূর্ণ ভুল, আর ওভার ব্রিজের নিচ দিয়ে আপনারা দেখছেন সম্পূর্ণ ভুল। এটা একটা পাকড়া একটা পর্বতের রাস্তা দেখাচ্ছে, এটা রাইট সাইডে রাইটে ঢুকতে হয়, তো ওই রাস্তা যদি আমরা তাদের সম্পূর্ণ করে দিকে যাচ্ছে, তো জিপিএস ধরে গেলে কিন্তু আমরা বুঝতে পারবেন না। এছাড়া আরেকটু কি আমাদের গঙ্গা রাস্তা আছে, দোলাডাঙ্গা ব্যাকপ্যাকার্স ক্যাম্পে যাওয়ার জন্য গঙ্গা রাস্তা আমরা ধরবো না, আমরা রাইট হাতে রাস্তা চলে যাচ্ছি, যেটা সরাসরি দোলাডাঙ্গা ব্যাকপ্যাকার্স ক্যাম্পে আছে, হাই রোড, যেটা আমরা দূরের মধ্যে আমরা কোনো গঙ্গার মধ্যে আমরা রাইট দিতে চাই না, এই জন্য আমরা রাস্তা চুজ করবো। বাকি এখান থেকে আমরা চলে এসেছি 4 কিলোমিটার দূরে হচ্ছে দোলাডাঙ্গা ব্যাকপ্যাকার্স ক্যাম্প, আর এখন আমরা এরকম রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তাও সারি সুন্দর পরিষ্কার রাস্তা, আজকে ওয়েদার গরম কিন্তু আজকে ওয়েদার সম্পূর্ণ হালকা ঠান্ডা, খুব একটা গরম নেই, চলে গেল মোটামুটি দোলগাড়ি। সো ফাইনালি গাইস এখানে তালাডাঙ্গা বলে একটা জায়গা আছে, যে তালাডাঙ্গা থেকে একটু এই রাস্তাটা চলে যাচ্ছে তালাডাঙ্গা, তালাডাঙ্গা থেকে একটুখানি সামনে গেলে পড়ে আছে আমরা কজন ক্লাব। আমরা কজন ক্লাব থেকে আমি যেরকম বলছিলাম কি বাঁ দিকে রাস্তাটা যদি ধরো, তো তোমরা বাইক মানে বোর্ডে করে তোমাদের গাড়ি তুলে তারপর দোলাডাঙ্গা ব্যাকপ্যাকার্স ক্যাম্পে যেতে হবে, যেটা সম্পূর্ণ মুকুটমণিপুরের সামনে যে রাস্তাটা দিয়ে আছে সেটা। আর বাই রোড যেতে গেলে এখানে একটা প্লে গ্রাউন্ড আছে যার নাম হচ্ছে আমরা কজন ক্লাব, সেখান থেকে রাইট সাইডে রাস্তা চলে যাচ্ছে, এটা মানবাজার হয়ে সম্পূর্ণভাবে ওখান থেকে 51 কিলোমিটার দূরে হচ্ছে দোলাডাঙ্গা ব্যাকপ্যাকার্স ক্যাম্প বাই রোড। বাই রোড যারা বাই রোড যেতে চায় তারা রাস্তা ধরে যেতে পারো। আর এখানে ম্যাপে কিন্তু সম্পূর্ণভাবে তোমাদের কিন্তু নৌকা রাস্তাটাই দেখানো হয়, তো তোমরা চেষ্টা করো যারা বাইক নিয়ে বাই রোড যেতে চাও তারা আমরা কজন প্লে গ্রাউন্ডে
সামনে থেকে ডিভাইডেড হয়ে যাচ্ছে দুটো রাস্তা। তো রাইট সাইড রাস্তাটা নিলে তোমরা বাই রোড দোলারাঙ্গা ব্যাকওয়ার্ডস ক্যাম্পে পৌঁছে যেতে পারবে। তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি নাকাইঝুড়ি। আর নাকাইঝুড়ি থেকে যে আমরা পর্যন্ত প্লে গ্রাউন্ড যার কথা বলছিলাম সম্পূর্ণ 35 কিলোমিটার হবে সম্পূর্ণ। আর তারপরে তোমরা যেরকম বলছিলাম কি রাইট সাইডে তোমরা চলে গেলে বাই রোড তোমরা যেতে পারবে দোলারাঙ্গা ব্যাকওয়ার্ডস ক্যাম্প। তো এখন আমরা আছি নাকাইঝুড়িতে। বন্ধুরা এবার রাস্তাটা দেখুন, শুধু রাস্তা। তো ফাইনালি গাইজ আমরা চলে এসেছি তালডাংরাতে। তালডাংরা রাস্তা আস্তে আস্তে সারেন পার্থদা দেখতে পেয়েছে মহুয়া ফুল। তো মহুয়া ফুল দেখে মহুয়া ফুল সংগ্রহ করতে নিয়ে পড়েছে। যেতে হবে একটু। আমরা পিছনে ফেলে এসেছি। আর যেটা আমাদের গাড়ি হচ্ছে রাস্তা আমরা যাচ্ছি একটা রাস্তা দিয়ে চলে গেছিল, যেটা আমরা যাওয়ার কথা ছিল। আমরা গাড়ি হয়ে যাচ্ছে। জিপিএসটা ঠিকঠাক কাজ করছে না। সো ফাইনালি গাইস আমরা এখন চলে এসেছি মানবাজারের কাছে। মানবাজার থেকে দোলারাঙ্গা ব্যাকওয়ার্ডস সম্ভবত 10 থেকে 12 কিলোমিটার হবে। এই হচ্ছে সেই মানবাজার। প্রায় কিছুটা 10 থেকে 12 কিলোমিটারের মধ্যেই চলে আসে। তো এরপর আমরা দোলারাঙ্গা ব্যাকওয়ার্ডস ক্যাম্পে গিয়ে নেক্সট ভিডিওটা দেখাবো। একটা শুধুমাত্র ক্রস করার পরে এমন কিছু দেখতে পাচ্ছি দেখার মতো, পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে। জানি না ক্যামেরাতে কতটা আসবে, বা এখানে স্পষ্টভাবে চোখে দেখতে পাওয়া যাচ্ছে।
ছোট ছোট টিলাগুলো ওখানে উঠে আছে পুরোপুরি, টিলাগুলো দেখতে পাওয়া যাচ্ছে, দূরে পাহাড়গুলোও দেখতে পাওয়া যাচ্ছে, বাট ক্যামেরায় কতটা আসছে জানি না। এটা সম্ভবত নদী ছিল, জল শুকিয়ে গেছে। আর এখান থেকে 21 কিলোমিটার প্রায়। সো ফাইনালি গাইস আমরা দোলাডাঙ্গা ব্যাকপ্যাকার্স ক্যাম্পে আসি, আর ক্যাম্পের অবস্থা এইরকম, অনেকটা সবকিছুই ক্লোজ হয়ে গেছে, এখানে কিছু আমরা পাইনি। তো এখন আমরা যাচ্ছি হাতি পাথরে। হ্যাঁ, তবে হাতি পাথর থেকে বেটার দেন দোলাডাঙ্গা। দোলাডাঙ্গা অনেকটা ভালো ভিউ, আর এরিয়াটা তো দেখেই নিন। ঠিক আছে, গরমকালে এরকম একটা ভিউ পাওয়া যায় ভাবা যায় না। তো ফাইনালি আমরা যাব হাতি পাথর, তার আগে একটুখানি ভিডিও শুট করে নেবো, আপনাদের আমি দেখাচ্ছি কি সিচুয়েশন। আর চলুন বাকিটা দেখে নি। ওইটা হচ্ছে মুকুটমণিপুর, আর আমরা ঠিক মুকুটমণিপুরের পেছন দিকে আছি, আর আমরা এখন যাচ্ছি ঠিক লেকটার সাইডে যাচ্ছি। ক্যামেরা নিস নি? একটা এই অবস্থা, গাড়ি আমার নিচে করলাম না, এবার নিচে করলেও কোনো ব্যাপার, নিচে করাই যায়। ক্যামেরাটা নিয়ে আসতে পারো আমাকে? অনেকটা এরকম ভিউ লেকের। সো আমরা এখানে কিছুক্ষণ ফটোশুট করবো, দেন আমরা হাতিবাগার দিকে চলে যাব। দেখুন জাস্ট ভিউটা দেখুন। এই হচ্ছে দোলাডাঙ্গা ব্যাকপ্যাকার্স ক্যাম্প, যেটা এখন টোটালি ক্লোজ। আর বাকি তো কিছু করার নেই, ভাগ্যটাই আমাদের খারাপ। হ্যালো, সো ফাইনালি গাইস আমরা দোলাডাঙ্গাতে তো আমরা কোনোরকম ভাবে কোনো রুম অ্যাভেলেবেল ছিল না, ওদের ক্যাম্পটাই টোটালি বন্ধ হয়ে গেছে। তো জন্য আমরা হাতি পাথরে এসেছি, আর হাতি পাথরে আসার পর ঠিক এন্ট্রিতে এরকম সিচুয়েশন। আজকে গরম খুব, আগের চেয়ে অনেকটা কম, আর এখানে যেহেতু গাছপালার সংখ্যা বেশি, অনেকটা টোটালটা থেকে অনেকটা কমই আছে। ডিজিটালি এখনো শো করছে 42 ডিগ্রি সেলসিয়াস। চলো চিত্রজুড়ি হাতি পাথর পিকনিক স্পট লেফট সাইড। Keep Sandar view mighty. Oh, 1 kilometer. All for a big go. হাতি পাতা ভিডিও করে পেছন দিকে এই ঘরে গিয়ে আবার সাং করবো কিন্তু একবার গুয়ের জন্য। আরে বাবা কিচ্ছু নয়। সো ফাইনালি গাইস দুপুরবেলা আমরা হাতি পাথর পৌঁছানোর পর সাঁতার ফাতার কাটার পরে ভীষণভাবে টায়ার্ড হয়ে গেছিলাম। আর টায়ার্ড হয়ে যাওয়ার কারণে আমরা কোনো রকম ভাবে মানে আর ঘুমিয়ে পড়েছিলাম, পুরোপুরি এতটাই ঘুমিয়ে পড়েছি যে ওঠার কোনো জায়গা ছিল না, শরীর এতটাই টায়ার্ড ছিল। তো
ফাইনালি আমরা সন্ধ্যা ঘুম থেকে ওঠার পরে চাটা খাওয়ার পরে আমাদের ক্যাম্পের লোকেশনটা আমরা দেখি। তো এই আমাদের ক্যাম্পের লোকেশন, চাঁদ এখানে সামনে উঠে আছে, ঠিক আছে। এইগুলো আমাদের বাইক পার্কিং করা আছে। এই আমার গ্রিন বিস্ট, পাত্রদার বাইক এখানে দাঁড় করানো। আর এই হচ্ছে আমাদের ক্যাম্প। আমাদের রান্নাঘর এখানে। আর সবথেকে বড় কথা, যেহেতু আমরা অফ সিজনে এসেছি আর গরমকালে থাকার কারণে এখানে কোনো রকম আদার্স পার্সন কেউ আসেনি, আমরা তিনজনই এসেছি। আর যে কারণে আমাদের কেউই এখানে নেই। হ্যাঁ, টোটালি আমরা এখানে একাই আছি আর আমরা ভীষণভাবে এখানে এনজয় করছি। এরপর আমরা এখানে, আজকে তো হয়ে গেল, তো চেষ্টা করব কালকে আমরা সন্ধেবেলা না ভোরবেলা আমরা এখান থেকে বেরোবো। যে 100 বছর পুরনো যে মন্দিরটা আছে সেই মন্দিরটার ভিডিওটা আমরা গিয়ে ওখানে গিয়ে করে আসবো। এটা সম্ভবত সামনেই আমাদের ঠিক পৌঁছে আছে এখানে কংসাবতী নদীর পরেই হচ্ছে মন্দিরটা। তো আমাদের যেহেতু এখানে কোনো ব্রিজ বলে কিছু বানানো হয়নি, তো আমাদের একটু ঘুরে যেতে হবে। তো কালকে ভোরবেলা আমরা গিয়ে সেই কংসাবতী নদীর ওপারে গিয়ে আমরা মন্দিরটা ভিডিও করে আনবো। তো ফাইনালি গাইস, আমরা যে ভোরবেলা হয়ে গেছে সিনটা দেখা হয়ে যায়। আর আমরা এখন বেরোচ্ছি যে মন্দিরের কথা বলছিলাম, যে 100 বছর পুরনো মন্দির, যেটা মাটি থেকে বেরিয়েছে, সেই মন্দিরে আমরা ভিডিও বানাবো। আমার সাথে আমার ভাই আছে, আমরা দুজনে যাচ্ছি, আর দাদাও আছে, দাদা আমাদের সাথে যাবে। তো জাস্ট বেরোই এবার আমরা। নেক্সট ভিডিওটা আমরা মন্দিরে গিয়ে দেখাবো। চলে যাবি? সো ফাইনালি গাইস, আমরা বেরোচ্ছি। আমাদের সাথে একজন এইদিকে দেখা। তো ফাইনালি আমরা মন্দিরের কাছে পৌঁছে গেছি। যে মন্দিরটা আমরা কথা বলছিলাম, এই যে টিলা মতো এগুলো বেরোচ্ছে, এইগুলো নাকি মাটি থেকে পুরোটাই বেরিয়ে আসছে। আর এই সেই মন্দির, শিব ঠাকুরের মন্দির। পুরো মন্দিরটাই নাকি মাটি থেকে বেরোনো। হ্যাঁ, বাবা
বাবা আদিনাথের মন্দির। দারুণ বেশ। কেন কি আদিনাথের মন্দির যেমন হয়, তো আমরা জানি না কি এটা মাটি থেকে পুরোটাই বেরিয়ে এসছে। এর একটা ফার্স্ট কপি, ছোট কপি, যেটা সেম টু সেম ওটা বড়োভাবে বানানো, তো এটা সেম ছোট আদিনাথ সেম টু সেম এই হিসাবে মন্দিরটা এরকমভাবে বানানো। আর মন্দির দেখেন নিচে শিব ঠাকুরটা, হ্যাঁ ঠিক যেরকমভাবে বানানো আছে, ঠিক ওই বড় মন্দিরটা সেরকমই করা। এই যে এটা দেখেন, এইটা হচ্ছে উপরে দিকে, হ্যাঁ উপর দিকে যেটা ছিল না, এই 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 জিনিসটা উপরে ছিল, পুরোটা যে সব পাথর এগুলো দেখছেন, এগুলো এটা পুরোটাই উপরে ছিল। হ্যাঁ বহুত পুরনো। এগুলো ঠাকুর দেবতারাই করতো, তার মধ্যে কোনো কারণবশত হয়তো মন্দিরটা কমপ্লিট হয়নি। এই মন্দিরটাও অনেক পুরনো। হ্যাঁ লেখা আছে না, এই দেখো না 1421 বলছে। এটা 1421 এই কয়েক বছর আগে আর কি মানে প্রতিষ্ঠিত করে পূজা আচ্ছা পাশা করা আচ্ছা, হয়েছে। আজ স্তূপগুলো দেখবি। তার আগে মানে এগুলো ফাঁকায় পড়ে থাকতে, বাউন্ডারি ফাউন্ডারি কিছু ছিল, এগুলো তো অনেক মানে এই মন্দিরটা ছিল, মন্দিরটা ছিল, কিন্তু ওটার ভিতরে যে ঠাকুর বাগুর এগুলো ছিল না। তাহলে এখানে গ্রামের একজন এখানে ওইগুলো পুরো ভিডিও করে নিয়ে প্রত্যেকটা একটা করে কপি এরকমই কি শিব ঠাকুর আছে। হ্যাঁ ভাবা যায় পুরো টিলাগুলো মানে উপরে উঠে এসছে। হ্যাঁ পড়েও আছে, সমস্ত মন্দিরটাই পুরো বাইরে উঠে এসছে। এইদিকগুলো দেখ, যা যা মন্দিরগুলো আস্তে 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 30 সেকেন্ড করবি পুরো। এটা আস্তে আস্তে জুম কর, এটা কাছে নিয়ে ওটা নিয়ে যা, নিয়ে যা আস্তে আস্তে ঘোরা নিচে আসতে পারে, এটা নিয়ে যেতে সামনে ফুলটার কাছে নিয়ে যা। আদিনাথ মন্দির তো আপনারা দেখলেন, আর ঠিক আদিত্যনাথ মন্দিরের পেছনে যে ভিউটা সেটা আপনারা লক্ষ্য করুন। জুম করে দেখা, জুম করে ওটা পুরো পেছনে ঘন জঙ্গলই জঙ্গল, আর পাহাড় হয়ে আছে। এত সুন্দর জায়গা ধারণার বাইরে, ভাবা যায় এত সুন্দর।